এখানে এ স্টার বি, এই স্টার কম্পোজিশনটা ডিফাইন করা হচ্ছে এ বি মানে এ গুণ বি আন্ডার মড 5। এ স্টার বি এ গুণ বি আন্ডার মড 5 এর মিনিং হচ্ছে এ কে বি দ্বারা গুণ করার পর 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগশেষ। তাহলে এ স্টার বি এ বি আন্ডার মড 5 তার মানে হচ্ছে এ কে বি দ্বারা গুণ করার পর 5 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগশেষ। তাহলে এ স্টার বি পেতে গেলে প্রথমে এ বি এ গুণ বি করতে হবে। এ গুণ বি প্রথমে করতে হবে। প্রথমে এ গুণ বি করে কি হয় আমি দেখি। এ গুণ বি করতে হবে এ স্টার বি করতে গেলে। এ গুণ বি করতে হবে প্রথমে এ গুণ বি। এ গুণ বি মানে এটার সঙ্গে এটার গুণ করে প্রাপ্ত ফলাফল এখানে লিখব। এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। আর কি বললাম, এটার সঙ্গে এটা গুণ করে এখানে লিখব, 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 এটার সঙ্গে এটা গুণ করে এখানে লিখব। লিখি। 0 সঙ্গে 0 গুণ করলে 0, 0 সঙ্গে 1 গুণ করলে 0, 0, 0, 0। এবার একের সঙ্গে গুণ করতে হবে 0, 1, 2, 3, 4। এবারে 2 এর সঙ্গে গুণ করতে হবে 0, 2, 4, 6, 8। এবার 3 এর সঙ্গে গুণ 0, 3, 6, 9, 12। 4 এর সঙ্গে গুণ 0, 4, 8, 12, 16। এই গেল এ গুণ বি এর তালিকা, এ গুণ বি এর টেবিল। এ স্টার বি করতে গেলে এ গুণ বি করার পরে 5 দিয়ে ভাগ করতে হবে। এ স্টার বি করতে গেলে এ গুণ বি করার পরে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ স্টার বি করতে গেলে এ গুণ বি করে 5 দ্বারা ভাগ করতে হবে। তারপর ভাগশেষ হবে এ স্টার বি। তালিকা স্টারিং তালিকা হবে 1 না প্রথমে 0, 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। এবারে এই ফলাফলগুলো কিভাবে পাবো? এই ফলাফলগুলো হবে এই যে এ 0 গুণ 0 করে যে 0 এসছে সেইটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 0 ভাগ 5। 0 কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 হবে। তাহলে 0 স্টার 0, 0। একইভাবে এখানে সবগুলো 0 আসছে, সব ক্ষেত্রে ভাগশেষ 0 হবে। 0, 0, 0, 0। এখানে 0 আছে, ভাগশেষ 0। এবারে 1। কে 5 দিয়ে ভাগ করব। 5, 0, 0। এটা হচ্ছে ভাগশেষ।
তাহলে ভাগশেষ যেটা পাওয়া যাচ্ছে 1। একইভাবে এখানে 2 ভাগশেষ পাবো, এখানে 3 ভাগশেষ পাবো, 4 ভাগশেষ পাবো, করে দেখতে পারো। একদম এরকম ভাবে যদি করি তাহলে এখানে 1 ভাগশেষ, এখানে 2 ভাগশেষ, 3 ভাগশেষ, 4 ভাগশেষ পাবো। পরের লাইন আসি, এগুলো কমপ্লিট হয়ে গেছে। পরের লাইনে 1 2 অবধি একই রকম ভাগশেষ পাবো, 2 0 2 4 0 2 4। এবারে 6 দিয়ে ভাগ, 6 কে 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, ভাগশেষ 1। এক যদি ভাগশেষ হয় তাহলে এইটাকে ভাগ করে আছে 1 ভাগশেষ, তাহলে 2 আর 3, 2 আর 3 স্টার্ট করে পাবো 1। একইভাবে 8 কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ 3, শূন্য জায়গায় তো শূন্যই, 3। আবার 6 এসছে, 6 কে 5 দিয়ে ভাগশেষ 1, 9 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4, 12 কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ 2, 0 4, 8 কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ 3, 12 কে 5 দিয়ে ভাগশেষ 2, 16 কে 5 দিয়ে ভাগশেষ 1। এই টোটাল যে টেবিলটা পেলাম এ স্টার বি এর টেবিল, এই টোটাল টেবিলটা পেলাম এ স্টার বি এর টেবিল। এ স্টার বি এ কি আছে? এ স্টার বি এ আছে এই এ সেটের দুটো এলিমেন্ট গুণ করছি, গুণ করার পরে সেটাকে 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাচ্ছি সেই ভাগশেষগুলোকে লিখে এ স্টার বি পাচ্ছি। আবার বলি, এ সেটের এলিমেন্ট গুলোকে পারস্পরিক গুণ করেছি, গুণ করার পরে 5 দিয়ে ভাগ করেছি, দিয়ে ভাগশেষ গুলো হচ্ছে এগুলো, সেটা হচ্ছে এ স্টার বি। এবার এই স্টার প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া কিনা আমাকে জানতে হবে। আমরা জানি দ্বিপদ প্রক্রিয়ার ডেফিনেশন কি, যে দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করার পরে যে এলিমেন্ট গুলো পাই সেই এলিমেন্ট গুলো প্রদত্ত সেটেরই এলিমেন্ট হতে হবে। এবার আমরা দেখি এই টেবিলে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো এই সেটেরই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কিনা। যদি এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট হয় তাহলে দ্বিপদ প্রক্রিয়া, আর যদি কোনো একটা এলিমেন্ট এখানে পাই যেটা এই সেটের এলিমেন্ট নাই তাহলে এটা পুরো প্রক্রিয়াটা দ্বিপদ নাই। লক্ষ্য করো এখানে যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটাই এ সেটের এলিমেন্ট, প্রত্যেকটা এ সেটের এলিমেন্ট। যদি এ সেটের এলিমেন্ট না হতো কোন একটা, ধরো সাপোজ এই জায়গায় 2 আসে, 8 এসছে, কোনো কারণে যদি আসতো, তাহলে যদি একটাই যদি 8 আসতো তাহলে এই সেটের এলিমেন্ট হচ্ছে না, তাহলে শুধু একটার জন্যই টোটাল দ্বিপদ প্রক্রিয়াটা ডিফাইন হতো না, টোটালটাকেই বলতাম দ্বিপদ প্রক্রিয়া না। যেহেতু এখানে সেই ব্যাপারটা ঘটছে না, এখানে সবই ওই সেটের এলিমেন্ট গুলোই হচ্ছে, তাই এটা দ্বিপদ প্রক্রিয়া, তাহলে এটা দ্বিপদ প্রক্রিয়া হয়ে গেল। তাহলে হয়ে গেল দ্বিপদ প্রক্রিয়া। এইবার এই তালিকা থেকে আরো যে জিনিসগুলো দেখা যায় তার মধ্যে সব থেকে যেটা সহজ সেটা প্রথমে বলছি। তোমরা ম্যাট্রিক্স করেছো, ম্যাট্রিক্সে মেন ডায়াগোনাল কোনটাকে বলা হতো সেটা নিশ্চয়ই জানো, এইটাকে মেন ডায়াগোনাল বলা হতো ম্যাট্রিক্সে, এইটাকে বলা হতো মেন ডায়াগোনাল। আচ্ছা, এইটাকে বলা হতো ম্যাট্রিক্সে মেন ডায়াগোনাল। একবারে ম্যাট্রিক্সের মতোই এটাকে বলা হতো মেন ডায়াগোনাল। যখন এটি ইকুয়াল টু এ হচ্ছে তখন সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটি ইকুয়াল টু এ হলে তাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা সিমিলারলি ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। এই টোটালটা একটা ম্যাট্রিক্স ভাবো, টোটালটাকে যদি ম্যাট্রিক্স ভাবা হয় তাহলে 5x5 একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নাও, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নাও। ট্রান্সপোজ নেওয়ার পরে যদি দেখি এইটাই হয়েছে, এই ফিরে আসছে, তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই প্রতিসম হবে। এখানে ঠিক একই ব্যাপার, অন্য কিছু না। এখানেও প্রতিসম ব্যাপারটা একেবারেই এক।
এটাকে টোটালটাকে যদি ম্যাট্রিক্স ভাবি, ট্রান্সপোজ নিয়ে যদি আবার এইটাই ফিরে আসে তাহলে সেটাকে প্রতিসম বলতে পারবো। এবার এটাকে এমনি নর্মালি চোখের দেখায় বোঝা যাবে কিভাবে, এই যে মেন ডায়াগোনাল আছে, মেন ডায়াগোনালের সাপেক্ষে উপরে নিচে সেম জায়গায় যদি সেম এলিমেন্ট থাকে, মানে সমুদ্রবর্তী পদগুলো যদি সেম থাকে তাহলে সেটাকে প্রতিসম বলা হবে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবা, এটা মেন ডায়াগোনাল, এই কোণায় 0 আছে, তবে এখানেও 0 আছে। মেন ডায়াগোনাল এই জায়গায় 3 আছে, সমুদ্রবর্তী এখানেও 3 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এটা মেন ডায়াগোনাল। অন্যরকম ভাবে ভাবো, এটা মেন ডায়াগোনাল। সাপোজ এখানে একটা দর্পণ ফেলে দিল, আমরা জানি দর্পণে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, ধরলাম উল্টো না, একদম ঠিকঠাক প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এইখানে যদি 0 থাকে, এখানে 0 থাকার কথা, একদম সমুদ্রবর্তী, এখানে 4 থাকলে এখানে 4 থাকার কথা। মেন ডায়াগোনালের সাপেক্ষে প্রতিসমাপনে এইটাকে যদি কোনো আমি দর্পণ ভেবে নিই, তাহলে এইটা এখানে থাকার ফলে দর্পণে প্রতিবিম্বের ক্ষেত্রে কোথায় থাকতো সেখানে যদি এই এলিমেন্টটা থাকে তাহলে প্রতিসম বলতে পারবো। এটা দেখলো 0 এর ক্ষেত্রে, আবার বলছি 4, তাহলে দেখো এইখান থেকে এই দিকে গেলে 4 আসছে, এখানেও দেখো এই সোজা গেলে 4 আসছে। ভালো করে দেখো, অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করছি। আবার বলছি, মেন ডায়াগোনাল সাপেক্ষে সমুদ্রবর্তী পদগুলো থাকে একদম এক, এখানে 0, এখানে 0, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 2, এখানে 2, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 2, এখানে 2। মেন ডায়াগোনাল সাপেক্ষে প্রতিসম। যদি এটা হয় তাহলে আমরা এই কম্পোজিশনটাকে, স্টার প্রক্রিয়াটাকে কমিউটেটিভ বলতে পারবো। বিনিময় নিয়ম সিদ্ধ করে, বিনিময় নিয়ম সিদ্ধ করে বলতে পারবো। শিখলাম কম্পোজিশন টেবিলের মাধ্যমে কোনো দ্বিপদ প্রক্রিয়া বিনিময় নিয়ম সিদ্ধ করবে কিনা কিভাবে বুঝবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, আমার বোঝাবার এই উপস্থাপনা ভালো লাগে, তাহলে জানাবে, আমি পরবর্তীতে এইভাবে বোঝাবো।